চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিনে নতুন একটা ব্লগ তো নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আশা করছি তোমাদের আগের ব্লগগুলো দেখতে ভালো লেগেছে। আমি কদিন পর পর একটু ব্লগ দিতে পারিনি কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। তো আজকে থেকে ভাবলাম আবার ব্লগটা শুরু করা যাক। তো আজকে আমি আবার সকালবেলা উঠে আজকে অনেক কিছু একসাথে করার ছিল। সকালটা একটু শুরুও হয়েছে লেট করে, ওই জন্য আর সকালবেলা আজকে ইন্ট্রোটা শ্যুট করা হয়নি। এখন আমি সব কিছু গুছিয়ে নিয়ে বসে গেছি আর এখন ভাবলাম ইন্ট্রোটা শ্যুট করে নিই। তো এবার আমি ভিডিও ক্লিপগুলো দেবো আর আজকে সারাদিন আমি কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো দেখতে থাকো আমার পুরো ব্লগটা। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যাদের ভালো লাগছে তারা একটা করে কমেন্ট করে দিও। তো দেখতে আজকে আমার সকালটা শুরু হয়েছে কিছুটা এরকমভাবে। প্রতিদিনই আমাকে রান্না করতে দেখো, কিন্তু আজকে হচ্ছে মা সকালে টিফিন করছে। তো মা এখানে সকালে ঢ্যাঁড়স আলুর তরকারি করছে আর আমি মাকে হচ্ছে তরকারিগুলো কেটে দিচ্ছি, কারণ আমার একটু শরীরটা খারাপ, তাই জন্য মা বললো যে তুমি বসো, আমি সব তরকারিগুলো করে নিচ্ছি। তো আমি এখানে মাকে বললাম ঠিক আছে বসবো না, এখন তো ঠিক লাগছে, আমি তাহলে আলুটা কেটে দিই, ঢ্যাঁড়সটা কেটে দিই, তুমি তরকারিটা করো। এই করতে করতে দুজনে গল্প করতে করতে আমাদের তরকারিও বসে গেল। আর তার সাথে আমাদের ছিল আজকে রুটিটাও মা মেখে নিয়েছিল। তো আমি বললাম সেই যখন আটা মাখাই রয়েছে আমাকে দাও, আমি তাহলে তোমাকে রুটিটা বেলে দিচ্ছি আর তুমি তার মধ্যে রুটিগুলো সেঁকে নাও। রুটি করতে করতে নিচে চলে এসেছিলো আমাদের গরুটা, যে গরুটা তোমাদেরকে আগের দিনও দেখাছিলাম, ও প্রতিদিন সকালবেলা আসবে আর এসেই দরজা ঠেলে ঘরের মধ্যে ঢুকে যাবে। আর মা ছুটেছে ওকে তাড়ানোর জন্য। আর কিছু সকালবেলা সেরকমভাবে থাকে না, যেটুকুনি সবজি কাটা হয়েছিল সেগুলোই দিতে গেছে। মা যতক্ষণে আসছে আমি এখানে তাড়াতাড়ি করে কটা রুটি বেলে দিই, যাতে মা এসে তাড়াতাড়ি করে রুটিগুলো সেঁকে নিতে পারে। তো আমি এখানে রুটিগুলো বেলছি। আজকে আটাটা মা মেখেছে, আটা মাখাটা একটু নরম হয়ে গেছে, ওই জন্য বেশি বেশি করে আটা নেওয়ার পরে কেমন একটু লেগে মতো যাচ্ছে। মা আবার এসে গেছে, মা এখানে বসে গেছে শেখার জন্য, রুটিগুলো মা সেঁকে নেবে। তাই আমি ওখান থেকে বেলে রুটিগুলো এনে মাকে দিয়ে দিলাম। মা এবার এখানে রুটিগুলো একটা একটা করে নেবে। তো মা আমাকে বললো কি যে আমি প্রথমে রুটি গোল করার ভিডিও করছিলাম, না মা আমাকে বললো কি যেগুলো ফুলছে সেই ভিডিওটা তো করো, দাঁড়িয়ে যাও। তাই আমি বললাম ঠিক আছে তাহলে করো। প্রথম যেটা করতে গেছে সেটাই ফোলেনি, সেটাই মানে চুপসে গেছিলো। তারপরে আবার সেকেন্ড যেটা করেছে সেটা ফুলেছে। মা বলছে যাক এইটা অন্তত ফুলেছে, একটা ফুলেছে তাহলেই হবে। যখন ভিডিও করছিলাম না তখন সব কটা রুটিগুলোই ফুটছিল, কেন জানি না। এখানে মার সাথে গল্প করতে করতে আমি চাল নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দেবো। আর আজকে হচ্ছে আমাদের মেনুতে বাবার জন্য হবে ইলিশ মাছের একটা তরকারি আর আমাদের হবে মাংস। যেহেতু বাবা মাংস খায় না, ওই জন্য বাবার জন্য ছোট্ট করে একটা ইলিশ নিয়ে এসছে। আর তার সাথে হবে উচ্ছে ভাজা। আর ভাতটা আমি বসিয়ে দিচ্ছি, মা এসে ভাতটা উপর দেবে। আর মাংসটা মা বলে কি আমার হাতে নাকি সবার খেতে খুব ভাল লাগে। তো ওই জন্য আজকে মাংসটা, আমি প্রায় দিন মাংস আমিই করি, তো আজকেও মাংসটা বললাম ঠিক আছে আমিই বসিয়ে দিচ্ছি। এখানে আমি সকালবেলা যে টিফিনটা হয়েছে, ও যেমন তোমরা জানো প্রতিদিনই আমাদের টিফিন যায় দোকানে, তো এখানে আমি টিফিন গোছানোর জন্য বসে গেছি। এখানে রুটি, ঢ্যাঁড়স আলুর তরকারি আর ছিল হচ্ছে ডিম সেদ্ধ। সবাইকে দুটো করে রুটি দিয়ে দিয়েছি। এতগুলো বাটি দেখে হয়তো তোমরা ভাবতে পারো। তো এখানে আমার মার, বাবার, ওর আর আমাদের দিদি, যে দিদি আমাদের সাথে থাকে কাজের, ওনার সবারটাই আমি একেবারে বেড়ে নিচ্ছি। ততক্ষণ মা ওদিকে উচ্ছে ভাজাটা করে নেবে, করে নিয়ে মা নিচে চলে যাবে টিফিনটা দিতে, আর তার মধ্যে আমি মাংসটা বসিয়ে দেবো। আর আমার বরের ডিমান্ড থাকে একটা করে পেঁয়াজ দিতেই হবে ওকে। এখানে বাবার মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি। মা যেহেতু এখনও আসেনি ওদের দোকান থেকে টিফিন দিয়ে এসে, তাই জন্য আমি ভাবলাম আমিই মাছের ঝোলটা বসিয়ে দিই। আজকে অনেক দিন পরে ভালো রোদ দিয়েছে, অনেক দিন বলতে আজ 2-3 দিন ধরে ভালোই টানা রোদ দিচ্ছে। গরমে টেকা যাচ্ছে না। যে কদিন যেমন ঠান্ডা ওয়েদার ছিল আর ভালো ওয়েদার ছিল, তেমনই এখন ওয়েদারটা এত গরম হয়ে গেছে। তা আমি কিছু আসতে দিয়েছিলাম সেগুলোই এখানে মেলে দিচ্ছি। আর তারপরে আমি এসে গেছি আমার মাংসটা বসানোর জন্য। আজকে মাংসটা আমি
আজকে মাংসটা আমি একটু অন্যরকমভাবেই করেছি, এরকমভাবে এর আগে আমি কখনো করিনি। তো আজকে পুরো মাংসের যে করেছি সেই রেসিপিটা আমার এর আগের ভিডিওতে এই চ্যানেলেই রয়েছে। তো তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও আমার তাহলে আগের ভিডিওটা দেখো, আমি ওখানে এই ভিডিওতে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো তোমরা গিয়ে একবার দেখে নিতে পারো ভিডিওটা, কারণ এইরকমভাবে মাংস সাধারণত আমি করি না, আজকে করেছিলাম আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। একবার এরকমভাবে তোমরা করে ট্রাই করতে পারো। এখানে আমার মাংস একদম রেডি হয়ে গেছে। এবার মাংসের লাস্টে যে স্পেশাল মশলাটা তোমরাও আমার ওই ভিডিওতে দেখলে জানতে পারবে, মশলাটা দিয়ে আমি এবার মাংসটা নামিয়ে। আর তারপরে আমি স্নান করে চলে এসেছিলাম ডেলি রুটিনের মতো। আমি স্নান করার পরে মুখে যে অ্যালোভেরা জেলটা মাখি সেটাই মাখছিলাম। অ্যালোভেরা জেল মেখে নেওয়ার পর মা আমাকে কটা লেবু কেটে দিয়ে গেল লেবুগুলো খাওয়ার জন্য। ততক্ষণে আমি লেবু নিয়ে বসে গেছি, আর সাথে অল্প কটা মুড়ি দিয়েছে। যেহেতু আমি সবে স্নান করে উঠেছি ওই জন্য মুড়ি খেয়ে আর লেবুটা খেতে বললো। আর আমার অফ টাইমে সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে এই, আমার কাছে অনেক বাংলা গল্পের বই রয়েছে, সেই গল্পের বইগুলোই আমি অল্টারনেট করে পড়ে থাকি। আজকে পড়ছি পুতুল নাচের ইতিকথা। আর দুপুরবেলা আমাদের এই লাঞ্চ। আর সন্ধেবেলার জন্য আমি কিছু মাংস তুলে রেখেছিলাম সলিড পিস, সেটাই আজকে করেছি চিকেন পকোড়া। আর তার সাথে ছিল ধনেপাতার চাটনি, যেটা ছিল অসাধারণ খেতে। সেটাই আমরা এখন এখানে 3 জন বসেছি খাওয়ার জন্য।